সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে সকাল থেকে ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের দিনটা অনেকটা ব্যস্ত ছিলাম। আর সকাল সকাল এই তো দেখতেই তো পাচ্ছেন গরুটাকে গোসল করে নিয়ে চলে এসেছে কোরবানি দেওয়ার জন্য। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের দিনের ব্লগ ভিডিওটা শেয়ার করছি। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব না, সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম অর্ধেক করে শেয়ার করি। আর এই তো সকালে হচ্ছে 5টার সময় উঠে গিয়েছি। 5টা সাড়ে 5টার সময় উঠে যেয়ে দেখি হচ্ছে দাদি শাশুড়ি তো পিঠা ভাজছিল। এটা হচ্ছে ফুল পিঠা। আর এই পিঠাগুলো ভালোই লাগে খেতে, আর ভাজলে এতটা মচমচে হয়, অনেক ভালো লাগে সেমাই দিয়ে খেতে। তারপর হচ্ছে এই যে ফুল পিঠাগুলো ভেজে নিল, আর এদিকে হচ্ছে আবার দুধ জাল দিয়ে নিচ্ছে সেমাই রান্না করবে দেখে। আর ঈদের দিন খুবই অল্প কিছু উপকরণ, কুরবানি ঈদের সময় খুবই অল্প আইটেম রান্না করি, আর রোজার ঈদের সময় একটু বেশি রান্না করা হয়। আর এই তো সকাল সকাল হচ্ছে ফুল পিঠাগুলো সব ভেজে নেওয়া শেষ। তারপর হচ্ছে এখন আবার দুধগুলোকে জাল করে নিব। এর জন্য প্রথমে সব মশলা টশলা দিয়ে এখন হচ্ছে দুধগুলোকে জাল করে নিব। আর এদিক দিয়ে হচ্ছে এখানে ডিম বের করে নিয়েছি, তার সাথে নুডলস আর হচ্ছে সেমাই। আর আজকে সকালে হচ্ছে নুডলস আর সেমাই হচ্ছে রান্না করব। আর বেশি কিছু করতে গেলাম না, অনেক ঝামেলা হয়ে যায় এত কিছু করতে গেলে। আর হচ্ছে তার সাথে তো ফুল পিঠা আছে। আর এ তো দুধের বলক চলে এসেছে, এখন হচ্ছে সেমাইগুলো দিয়ে দিল। সেমাইগুলো দিয়ে তারপরে হচ্ছে হালকা একটু নেড়ে নিচ্ছে। তারপরে তো নামিয়ে নিয়েছিল। আর এদিকে আমি রুমে এসে আপনাদের ভাইয়ার জন্য সে নামাজে যাবে, তার জন্য সব পাঞ্জাবি রেডি করে রাখছিলাম। আর এই দুইটা পাঞ্জাবি দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আর এই দুইটা পাঞ্জাবি আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে তো এখান থেকে যে কোনো একটা পছন্দ করে আপনাদের ভাইয়া পরে নিয়েছিল। আর তার সাথে হচ্ছে এখানে পারফিউম, তারপরে চিরুনি, তার হাতের ঘড়ি, এগুলো সব বের করে রেখে দিয়েছিলাম। আর এদিক দিয়ে একটু দুধটা জমাট বেঁধে গেল, বুঝলাম না কিসের জন্য এমন হয়েছে। তারপরেও সেমাইটা খেতে অনেকটা ভালো হয়েছিল। আর তো এদিক দিয়ে হচ্ছে আমি আবার নুডলসও রান্না করার জন্য চলে এসেছি। এখানে আবার হচ্ছে লুডুসটা সিদ্ধ করে নিয়েছি। আর এই লুডুসটার কালার এরকম হলুদ কালারই ছিল, একটু কালার দেওয়া ছিল মনে হয়। আর এখানে হচ্ছে আবার পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বেশি করে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এখানে এখন ডিম দিয়ে দিলাম, 2টা ডিমই দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে এখন হচ্ছে ভালো করে ডিমটা ঝুরি করে নিচ্ছি। আর এদিক দিয়ে ঝুরি করে নেওয়ার পরে এখন আবার প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে প্যাকেটের মশলাগুলো দিয়ে তার সাথে আবার এক্সট্রা করে একটা ম্যাগি মশলাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আর ঈদের দিন যেরকম হচ্ছে ছেলেদেরও অনেক চাপ বেশি, কাজের চাপ বেশি, সেরকম মেয়েদেরও কাজের চাপ বেশি। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনেকটা কাজ করা লাগে, যেমন কাজ করা লাগে সেরকম আনন্দও লাগে। আর ঈদটা সেদিনই মাত্র মনে হয় শুনলাম যে ঈদ, আর আজকে দেখতে দেখতে ঈদটা চলে এসেছে। আর ঈদের দিনটা গেলেই তারপর থেকে আর কোনো ঈদ ফিলটাই হয় না। আর এই তো এখন সব কিছু রান্না শেষ করে এখন সকালের খাবারটা রেডি করে রাখছি। এখন হচ্ছে সব কিছু রেডি করে রাখার পরে এখন হালকা পাতলা নাস্তা করে নিব। আর হালকা পাতলা নাস্তার মধ্যে এখানে ফুল পিঠা, তারপর নুডলস, সেমাই, এগুলো তো আছে। এগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমি আমার রুমে চলে এসেছি। রুমে এসে বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর বিছনাটাকে গুছিয়ে নেওয়ার পরে আমি একটু গোসল করে এখন রেডি হয়ে নিব। আর এখানে হচ্ছে হিজাব বের করে নিলাম, তারপরে জামা কাপড় সব বের করে নিচ্ছি। আর এখানে জায়নামাজ, পারফিউম, কাজল, তারপরে পাউডার, ক্রিম, এগুলো সব বের করে নিয়েছি। আর এখন হচ্ছে নামাজটা পড়ে তারপরে নামাজ পড়ার শেষের দিকে এখন আপনাদের ভাইয়া আবার ডাকছিল যে বাহিরে আসো, যে এখন গরুটাকে নিয়ে এসেছে কোরবানি করে দিবে। তারপরে এই তো গরুটাকে দেখলাম, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আল্লাহর নামে আজকে এই গরুটাকে কোরবানিটা দিয়ে দিবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নেক্সটে আরও অনেক ভালো ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।